নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যে আজকে দেখাবো আমি চিকেন কারি করা কিভাবে করি দেখুন। তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি আর গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি একটু তেল দিয়ে নিই, যাতে তেলটা গরম হতে হতে তখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, আমি সেই ফাঁকে এখানে আমি 1 কিলোর মতো চিকেন নিয়েছি। এতে আমি স্বাদ অনুযায়ী একটু অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো, আর একটু সানরাইজের গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আস্তে 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 একবার হাতে মধ্যে করছি বাবা। চাপা মারা সব চাপা মারা সব মোবাইলে এসে যাবে, খাওয়া চাপা মারা। বন্ধুরা, আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে হলুদও দিয়ে দিতে পারেন, আমি দিলাম না। এবার আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই কড়াইতেই আমি আরেকটু তেল, সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, মাংসের কালার ভালো আসার জন্য আমি একটু তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম। আর দেব আমি এখানে 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 2টো দারচিনি নিয়েছি, সেটা ফোড়নে দেবো। আর তার সাথে তেজপাতা, আর দেবো পেঁয়াজ কুচি। আর দিলাম আমি এতে লবণ। সাথে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি। বন্ধুরা, আমরা খুব সাধারণ মানুষ, আমাদের পক্ষে তো বারবার করে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব হয় না। ঘরেই যাতে একটু অন্য স্বাদের মাংস হয়
সেটাই আমাদের চেষ্টা করে দেখতে হবে, যাতে সেটা রেস্টুরেন্টের মতো খেতে লাগে। তাই আমি আজকে রান্না করব ঠান্ডায় চিকেন কারি মশলা দিয়ে। এটা দিয়ে আপনারা করে খেয়েছেন কিনা জানি না, আমার কাছে খুব ভালো লাগে, একটু অন্যরকম লাগে খেতে। এমনি জিরের গুঁড়োটা দিয়ে তো আমরা রান্না করি, কিন্তু এই মশলাটা দিয়ে রান্না করলে একটু অন্যরকম লাগে। আপনারা একবার করে খেয়ে দেখবেন, রেস্টুরেন্টের মতোই লাগে। পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, আর টমেটোটা গলে গেছে। এতে আমি এখন দেবো 1 চামচ মতো আদা বাটা, আর এখানে আমার রসুন আর পরিমাণ মতো লঙ্কা আর একটা ছোট্ট পেঁয়াজ বাটা আছে, সেইটাও দিয়ে দেবো। এর থেকে ভালো করে কাঁচা গন্ধ যাওয়ার অবধি আমাকে মশলাটাকে কষাতে হবে। বন্ধুরা, এই বাটিতেই আমি এই যে সানরাইজের চিকেন কারি মশলাটা পরিমাণ মতো নেব। 2 চামচের মতো দিলে, 1 কিলোতে 2 চামচের মতো দিলেই হয়ে যায়। আর কালার ভালো আসার জন্য দেব কাশ্মীরি লঙ্কা। বন্ধুরা, এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমার পেঁয়াজ ভাজা গেছে, আর এইখানে এই মশলাটা ঠান্ডা জিনিস আর এটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মাংসের স্বাদ ভালো আসার জন্য একটু চিনি দিয়ে দিলাম। একটু জল দিয়ে আমি ভালো করে কষাচ্ছি। বন্ধুরা, এবার আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। বন্ধুরা, আমার দেখুন মাংসটা ভালো মতো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এতে আলু আর জল দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর জলটা দেবো। আমি সবসময় বন্ধুরা মাংসতে গরম জল দিই, সেই জন্য আমার ওপাশে গরম জল করা আছে, আমি সেই গরম জলটাই দেবো। আমার মাংস, আলু আর মশলা, মাংস, আলু এবং মশলা আমার সব কটাই ভালো মতো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এখানে আমার জল করা আছে, জলটা দিয়ে দেবো। এবার বন্ধুরা, এটা আমি ঢাকা দিয়ে সব কিছু সিদ্ধ হতে দেবো। আলু এখনো গলেনি, ওই জন্য এটা আমি দেখাচ্ছি অল্প ফুটছে এখন। এটা সব কিছু আছে। বন্ধুরা, দেখুন আমার চিকেন কারিটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামাবো।
বন্ধুরা আমার এই চিকেন কারি যদি আপনাদের পছন্দ হয় চিকেন কারি তাহলে আপনারা একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখুন এবং আমার পাশে থেকে সহযোগিতা করুন। আর আমি যেভাবে রান্না করলাম এই সানরাইজের চিকেন কারি মশলা দিয়ে একবার আপনারা চিকেন কারি করে খেয়ে দেখুন, তাহলে বুঝবেন কেমন হয়। আমার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। লাল হয়নি সেরকম। হয়ে গেছে? বন্ধ করে দেবো? হ্যাঁ, দেখি বন্ধ করে নাকি বাটিতে তোলা যেত? বলেছে দেখো কি কথা। হুম।